আপনারা দেখছেন বাংলা পাঠ, হারধন স্যারের বাংলা ক্লাস। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারক নির্ণয়। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কারক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কারক কাকে বলে। এখন এই কারক কাকে বলে জানার আগে আমাদের পদ সম্পর্কে ধারণা থাকা দরকার। পদ আমরা জানি সবাই দুই প্রকার, নামপদ আর ক্রিয়াপদ। নামপদ চার প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। কারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক, সেটি হচ্ছে কারক। তো আমরা কারক কাকে বলে এটা বুঝলাম, কিন্তু কারক নির্ণয় করব কী করে? আমাদের অনেক সময় এরকম প্রশ্ন থাকে, নিচের রেখাঙ্কিত শব্দগুলির কারক নির্ণয় করো। প্রথমে আজকের ক্লাসে আমি আলোচনা করব কর্তৃকারক কীভাবে নির্ণয় করব। দেখুন, খুব সহজভাবে আপনাদের আমি টিপস দিই। আপনারা ছড়া মনে রাখুন: যে করে সে কর্তা, অর্থাৎ যে কাজটি করবে সে হচ্ছে কর্তা। যেমন ধরুন একটি বাক্য, রাম বনে ফুল পাড়ে। রাম শব্দটির নিচে দাগ দিয়ে আছে। তো এই রাম শব্দটি যদি দাগ দিয়ে থাকে, আমরা সহজেই বুঝতে পারছি ফুল পাড়ার যে কাজটি করছে কে? রাম। অতএব রাম কর্তৃকারক। কর্তৃকারক নির্ণয়ের আরেকটি সূত্র তোমাদের বলে দিই। তোমরা ক্রিয়াপদ, এখানে রাম বনে ফুল পাড়ে, পাড়ে হচ্ছে ক্রিয়া। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করো, কে ফুল পাড়ে? উত্তর আসবে রাম। অর্থাৎ ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো কর্তৃকারক। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে দাগ দিয়ে আছে। প্রশ্ন করো ধান খাওয়ার কাজটি কে করেছে? বুলবুলি। অথবা প্রশ্ন করো কে ধান খেয়েছে? উত্তর বুলবুলি। অর্থাৎ বুলবুলিতে ধান খেয়েছে কর্তৃকারক। আরও উদাহরণ আছে, আমরা বলতে পারি পাগলে কিনা বলে, পরের লাইনটা হচ্ছে ছাগলে কিনা খায়। পাগলে কিনা বলে, পাগলে দাগ, আর নিচে ছাগলে দাগ। তাহলে কে কিনা বলে? পাগলে। কে কিনা খায়? ছাগলে। অর্থাৎ খুব লক্ষ্য করে দেখো, কে দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করলে পাগল এবং ছাগল এই দুটো উত্তর আসছে। অর্থাৎ পাগলে কিনা বলে এবং ছাগলে কিনা খায়, এই দুটি কিন্তু কর্তৃকারক। এইভাবে আমরা কর্তৃকারক সহজেই নির্ণয় করব। তাহলে কর্তৃকারক নির্ণয়ের আমি আবার বলি, যে করে সে কর্তা, এটি মনে রাখবে। আরেকটি জিনিস মনে রাখবে, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে তুমি যে উত্তর পাবে সেটিই হলো কর্তৃকারক। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।